আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল হুবহু হোটেলের মতো বুট ভুনার রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকবে একদম হোটেলের মতো স্বাদ ও গন্ধ কিভাবে বাসায় বুট ভুনা করলে পাবেন সেই রেসিপি। আমি এখানে 1 কাপ পরিমাণ বুট 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সেই বুটগুলো ফুলে এখন 2 কাপের পরিমাণ হয়েছে। এখন এই বুটগুলো একটি হাঁড়িতে হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। বুটগুলো ভালো করে সিদ্ধ করে নেয়ার পর রান্নার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে 4-5টি শুকনো মরিচ প্রথমে ভেজে তুলে নিব। তারপর ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটা একটু ফুটে উঠলে একটি দারুচিনির টুকরা আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে একটু ভেজে নিব। যখন সুন্দর এটা গ্রান বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পর এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। তারপর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষানো হবে ছোলা বোনার টেস্টে কিন্তু ততই ভালো হবে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন একটি ছোট সাইজের আলু আমি এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা তুলে মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার ঢাকনা তুলে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি আর একটি পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আবারও একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোটা আর আলুটা যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো এখানে কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু চাপ দিলেই কিন্তু বুটটা সুন্দর করে গলে যাচ্ছে। বুটগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিব। বুটগুলো দেওয়ার পর মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। বুট বা ছোলা ভুনার ক্ষেত্রে পানিটা এমনভাবে দিতে হবে যেন বুটগুলো পানির নিচে থাকে। পানি দেওয়ার পর আবারও সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাঝারি আঁচে। এবার ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বুটের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে কয়েকটা আলু আমি ভেঙে দিব। এতে করে ছোলা ভুনাটা একটু মাখা মাখা হবে। এতে করে ছোলা ভুনাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বুটটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। বুটটা বেশ মাখা মাখা হয়েছে আর এখানে কোনো পানিও নেই। যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবারে ছোলা ভুনাটা পরিবেশন করব গাজর কুচি, আদা কুচি, শসা কুচি, পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে। আসছে রমজানে একবার হলো এই রেসিপিতে ছোলা ভুনা করে দেখবেন হোটেল থেকে কিন্তু কোনো অংশে স্বাদ ও গন্ধে কম হবে না, বরং আরও বেশি হবে। এবার আমরা যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিব। হোটেলে কিন্তু এভাবে শুকনো মরিচ দিয়ে থাকে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।